হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, আপনারা জানেন 7/7/2025 আগামী সোমবার 32,000 প্রাথমিক শিক্ষকের হিয়ারিং আছে। এটা জানেন দীর্ঘদিন হিয়ারিং চলছে। আমি এর আগের প্রত্যেকটা হিয়ারিংয়ের বিস্তারিত আপনাদের এই ভিডিও করে দিয়েছি, এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়েছেন। তো আগামী কালকেও যে হিয়ারিংটা হবে সেখানেও কিন্তু শিক্ষকদের পক্ষেই হয়তো উকিলরা বক্তব্য রাখবেন, কারণ আগের দিনে শিক্ষকদের পক্ষে যারা চাকরি ইন সার্ভিস তাদের নিয়ে বক্তব্য রেখেছেন, এখানে পজিটিভ অনেক দিক তুলে ধরেছেন। তো আগামী কালকেও কিন্তু সেটাই হবার একটা সম্ভাবনা আছে, তবে বিরোধীরাও হয়তো বলার কিছু সুযোগ পেতে পারে। তো মামলা কোন দিকে যাচ্ছে সেটা একটু খালি আপনাদের ছোট করে বলবো যে দেখুন, এতদিন যত হিয়ারিং হয়েছে সবগুলোই কিন্তু শিক্ষকদের পক্ষে রায় গেছে, মানে শিক্ষকদের পক্ষে বক্তব্যটা গেছে এবং দেখে পজিটিভ মনে হয়েছে। তো আগের দিনও সেটাই হয়েছে এবং আগামী কালকেও মনে হয় সেরকমই কিছু আসবে। এবার এটা দেখে কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছি যে এক্ষুনি কিন্তু কোনো ডিসিশান আপনারা নেবেন না বা ভেবে নেবেন না এটা পজিটিভ হয়ে গেল। তার কারণ এরকম অনেকেই ভেবে কিন্তু আজকে তাদের এই দুর্দশা হয়েছে, যেমন 26,000 এসএসসি। তো অতএব এখনও বিরোধীরা বলা বাকি আছে এবং আরও অনেক তথ্য প্রমাণ যেগুলো হাইকোর্টের কাছে অলরেডি আছে, এগুলো বক্তব্য রাখছে বিভিন্ন জন, বিভিন্ন উকিল বিভিন্ন পক্ষের হয়ে। কিন্তু উকিল অলরেডি হাইকোর্টের কাছে যেটা সিবিআই বা অন্যান্য যে নথি সেগুলো দেওয়া আছে, অনেকে সাক্ষ্য দিয়েছে তার নথি আছে, বিরোধীদের বলা এখনও বাকি আছে। এগুলোর ওপর ডিপেন্ড করবে যেটা কোন দিকে যাবে। আমি যেটা প্রেডিকশান করেছি যে কি হবার সম্ভাবনা আছে, আমি প্রথম কথা বলবো যারা ইন সার্ভিস আছে তাদের সবার চাকরি চলে যাবে এরকম একটা হওয়ার চান্স কম, প্রথম কথা, ঠিক আছে। যদিও আপনারা জানেন যে হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চে অর্ডার দেওয়া মানেই চাকরি চলে গেল, এটা নয়, এরপরে এটাকে সুপ্রিম কোর্টেও চ্যালেঞ্জ করা যায়। কিন্তু আমি আপাতত হাইকোর্টে কি হতে পারে ডিভিশন বেঞ্চে সেটা নিয়ে বলছি, যে যেটা হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে যে রিপ্যানেল করতে বলতে পারে। রিপ্যানেল মানে হলো সেই সময় যারা অংশগ্রহণ করেছিল, যেটা 2016 সালের টিচারদের ক্ষেত্রেও একরকম ওই রকমই অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছিল যে এদের রিপ্যানেল করা হোক, কারণ সেই সময় যারা ইন্টারভিউ বসেছিল তাদের প্রত্যেকের আবার ইন্টারভিউ করা হোক বা মক টেস্ট নেওয়া হোক বা তাদের টোটালটাকে আবার রিপ্যানেল করা হোক, তাদের একাডেমিক দেখে, তাদের ইন্টারভিউর স্কোর দেখে, এরকম একটা কিছু সম্ভাবনা বেশি। তো আমি সেক্ষেত্রে বলবো যারা জেনুইন ক্যান্ডিডেট, যারা সত্যি অর্থ দিয়ে টাকা দিয়ে চাকরি পাননি বা দুর্নীতি করেননি, তাদের ভয়ের কিন্তু চান্স কম, তারা কিন্তু ম্যাক্সিমাম জন কিন্তু থেকে যাবেন। তার কারণটা বলছি যে যারা টাকা দিয়েছে তাদের কিন্তু ম্যাক্সিমামটাই দেখা গেছে স্কোর অনেক কম, তারা অনেকে টেট পাস করেনি বা অনেক অন্যান্য ফল্ট আছে, ইন্টারভিউ বোর্ডে সে সঠিক দিতে পারিনি, কিন্তু তা সত্ত্বেও তাকে চাকরি দিয়েছে। ইন্টারভিউ 1 পেয়েছে, হাফ পেয়েছে, অথচ সে চাকরি পেয়ে গেছে। একাডেমিক সবেতে দেখা গেলো সেকেন্ড ডিভিশন, তাও সে চাকরি পেয়ে গেছে। তো বাস্তবটা হচ্ছে যে যদি রিপ্যানেল করা হয় তো ওই ক্যান্ডিডেটগুলো কিন্তু বাদ যাবে এবং ওই ক্যান্ডিডেটগুলোর জায়গায় কিন্তু নতুন ক্যান্ডিডেট যারা সেই সময় যোগ্য ছিল তারা ঝুঁকবে, এটা 1 নম্বর। আর যারা জেনুইন ক্যান্ডিডেট, তাদের স্কোর যথেষ্ট আছে, সে জেনুইনভাবে চাকরি পেয়েছে, তার চাকরিটা কিন্তু যাবার চান্স কম। তো এটা হচ্ছে বিষয়। এবার এটা একটা হবার চান্স সবথেকে বেশি। আর 2 নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে নতুন করে ফ্রেশ করে যেরকম অর্ডার দিল সুপ্রিম কোর্ট, এদেরকেও আবার নতুন করে ওই টেটের স্কোরের পরিপ্রেক্ষিতে আবেদন করতে হবে, সবাইকে আবেদন করতে হবে, আবেদন করে তাদেরকে আবার নতুন মক টেস্ট নিতে হবে, নতুন প্যানেল তৈরি করতে হবে। প্যানেলটা ইনভ্যালিড করে দেবে, ইনভ্যালিড করে দিয়ে পুরোটাই ক্যান্সেল করে দিল, ক্যান্সেল করে দিয়ে নতুনভাবে পুরো ফ্রেশভাবে প্যানেল তৈরি হবে এবং সেখানে ওই যে সম্ভাবনাগুলো আমি বললাম সেগুলোই হবার চান্স বেশি। যদিও এবার এখানে অনেক কিছু ডিপেন্ড করবে, যে ওই যে 10 নম্বর, সে 10 নম্বরটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। যদি ওখানে জেনুইন দেখা গেল, স্বাভাবিক কেউ যদি 40 বছরের চাকরি পায়, তার আজকে 50 বছর বয়স, তো সে তো সেইভাবে ইন্টারভিউ দিতে পারবে না বা দেওয়া সম্ভব নয়, এটা বাস্তব। কিন্তু একটা 20 বছর কি 22 বছরের ছেলে দিয়েছিল, আজকে তার 32 কি 35 বছর বয়স, তো সে যেভাবে দেবে সেভাবে 50 বছরের দিতে পারবে না। তো তাদের ক্ষেত্রে একটু সমস্যা হলেও হতে পারে। কিন্তু এখানে যদি মানে কোনো নিয়ম করে দেয় বা কোনো মানে যারা ইন সার্ভিস ছিল তাদের কিছু বেনিফিট দেয়, তাহলে তাদের ক্ষেত্রে সুবিধা হবে। আর যদি না দেয় তাহলে কিন্তু অনেক ইন সার্ভিসই কিন্তু চাকরি থেকে বঞ্চিত হতে পারে। এটা দ্বিতীয় অপশান। আর তৃতীয় অপশান হচ্ছে যে কিছুই হবে না, যারা চাকরি করছেন মানে দুর্নীতিতে ধরা পড়েনি তাদের কিছু হবে না, যারা দুর্নীতি ধরা পড়েছে বা সম্ভাবনা আছে বা যারা এখনও ধরা পড়েনি কিন্তু তাদের অনেক যেমন স্কোর কম থাকার কারণে পেয়েছে, বেশি থাকার কারণে, এই যে ব্যাপারগুলো সেইগুলো কিন্তু
কিছু ক্যান্সেল হতে পারে এবং সেখানে কিছু নতুন অ্যাডও হতে পারে। যারা সেই সময় বঞ্চিত হয়েছে তাদের কিন্তু কিছু অ্যাড করা হতে পারে, যে এই স্কোরের বেসিসে বা অন্যান্য যেগুলো ভ্যাকেন্সি পড়ে রইলো যেখানে দুর্নীতি ধরা পড়েছে সেগুলো যদি বাদ যায়, বাদ গিয়ে নতুন আসতে পারে, সেটাও হতে পারে। তো ব্যাপারগুলো সবটাই প্রেডিকশান করলাম, এগুলো কোনো অর্ডার নয়, এগুলো কোনো এটাই হবে এরমও বলছি না, কিন্তু আমার অনুমান, আমি বিভিন্ন অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে যে কথাগুলো বলছি সেগুলোই। যেমন 26,000 নিয়ে আমি বারবার বলেছিলাম যে 26,000 যাবে। অনেকেই আমাকে এখানে কমেন্ট করেছেন, আমার পুরাতন ভিডিওগুলো দেখতে পারেন, আমি ডিলিট করিনি, রাখা আছে। সেখানে আমি কিন্তু বলেছিলাম যা যা প্রমাণ আছে, যা যা তথ্য প্রমাণ, তাতে কিন্তু যাওয়ার চান্সটা বেশি, এটা আমি বলেছিলাম। চলে যাবে এরকম বলিনি, কেন বলা সম্ভব না, এটা আমি কখনোই কেউ কিছু বলতেও পারে না। তো আমি বলেছিলাম যে হবার চান্স বেশি, তার কারণ ওদের চুক্তি প্রমাণ অনেক বেশি আছে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে সেরকমই অর্ডার হয়েছে। তো প্রেডিকশান এখানের ক্ষেত্রে আমি সেটাই বলছি, এটাই মিলে যাবে এরকম নাও হতে পারে, আমি তো মানুষ, আমার অনুমান যে মিলবে এরকম 100% এরকম বলা কঠিন, কিন্তু অনুমান বিভিন্ন পরিপ্রেক্ষিতে পারিপার্শ্বিক সামাজিক বিষয়গুলো থেকে সামগ্রিক দিকগুলো দেখে এটা অনুমান করা হচ্ছে। এবার তার পরিপ্রেক্ষিতে যারা এখানে ইন সার্ভিস আছেন তারা তাদের মতন ফাইট করুন, যারা এর বিরুদ্ধে করছেন তারা তাদের মতন ফাইট করুন। ওকে, ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে সকল এই ধরনের ভিডিও আপনাদের কাছে দ্রুত চলে যাবে। ধন্যবাদ।